কেবল যুক্তরাষ্ট্র নয়, ট্রাম্প জোরে কাঁপছে পুরো বিশ্ব। সাম্প্রতিক ইতিহাসে এই একজনকে ঘিরে যত সময় ব্যয় করেছে গণমাধ্যমগুলো, আর কাউকে নিয়ে এতটা হয়নি। তবে কি হবে তার অর্থ, শাসন বা পররাষ্ট্রনীতি, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। সাবেক কূটনীতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ব্যবসায়ী থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট বনে যাওয়া যতটা অনিশ্চিত ছিল, ততটাই অনিশ্চিত তার শাসননীতি নিয়ে আগাম ধারণা দেয়া। তারা মনে করেন, মার্কিন সমাজের দ্বিধা বিভক্তির আঁচ যে বিশ্বব্যাপী পড়বে তা নিয়ে সন্দেহ কম। সারোর সুমনের প্রতিবেদন। অভূতপূর্ব শব্দটির মানে এবং ব্যাপকতা এই মুহূর্তে পুরোপুরি বুঝতে পারছে মার্কিন জনগণ। যে মানুষটির কোনো সরকারি বা সামরিক কোনো ক্ষেত্রেই নেই কোনো অভিজ্ঞতা, তিনি শপথ নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে। পুরোদস্তুর ব্যবসায়ী, ঠোঁটকাটা এই মানুষটির সবচেয়ে নৈরাশ্যবাদী সমর্থকটিও বুঝে আজকের দিনটির জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না। শত সহস্র মাইল দূরের দেশে কি নির্বাচিত হলো কি হলো না, তাতে খুব বেশি কিছু আসে যায় না। কিন্তু দেশটি যখন মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই সমাজ যখন এমন দ্বিধা বিভক্তির মুখোমুখি, তখন এর আঁচ তো ছড়াবে অনেক দূর পর্যন্ত। এটাই সাবেক কূটনীতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র বলেন, সামরিক শক্তি বলেন, সামাজিক শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত এক নম্বর দেশ। কাজে সেই জায়গায় যদি অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতা কিন্তু সারা বিশ্বব্যাপী বিস্তৃত হবে, এটা কিন্তু জোর দিয়ে বলা যায়। শপথ নেওয়ার আগে থেকেই তার বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম হয়েছে এবং এর মধ্যে দিয়েই যে এক ধরনের সমাজটা বিভক্ত হয়ে গেছে এবং এই বিভক্ত সমাজকে তিনি কিভাবে ঐক্যবদ্ধ রাখতে পারবেন আমরা এটা নিশ্চিত নই। ট্রাম্প পুতিন বন্ধুতা শুধু নয়, চীনকে পাত্তা না দেয়া চিরাচরিত মার্কিন পররাষ্ট্রনীতির হিসেব নিকেশ গোলমেলে করে দিয়েছে। বিশ্বের সব বাঘা বাঘা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বিশ্লেষণে পানি ঢেলে দিয়েছেন পুরোপুরি। কেউ এখনো জানে না যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পররাষ্ট্রনীতির চেহারা কি হবে। এটুকু বলা যেতে পারে, বা আমরা আভাস ইঙ্গিতে যেটুকু বুঝতে পারছি, যে বড় ধরনের পরিবর্তনের একটা আশঙ্কা কিন্তু রয়েছে। পরিবর্তনটা কি হবে, কোথায় যাবে, সে সম্পর্কে এই মুহূর্তে আমার ধারণা কারো কাছেই কোনো সুনির্দিষ্ট জবাব হয়তো নেই। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় মেক আমেরিকা গ্রেট, এই যে বক্তব্য, সেটা যদি তিনি বাস্তবায়ন করতে চান, তাহলে জাতীয় স্বার্থের প্রশ্নে দ্বন্দ্ব অনিবার্য। এমন হাজারো প্রশ্নের উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। তবে এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, খেয়ালি ট্রাম্প কি পারবেন মার্কিন আমলাতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে ট্রাম্প তত্ত্ব প্রতিষ্ঠা করতে? সারোর সুমন, চ্যানেল 24, ঢাকা।